সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, ইজিটেক এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি এমএইচ বকুল। বন্ধুরা, তোমরা দেখছিলে যে আমরা আলোচনা করছিলাম তোমাদের নবম দশম উচ্চতর গণিতের ত্রিকোণমিতির বেসিক বিষয়গুলো নিয়ে। বন্ধুরা, আমরা বেশ কয়েকটি পর্ব অলরেডি আপলোড করেছি। আমরা গতকালকেও তোমাদের দেখালাম যে π/2 - থিটা, π/2 - থিটা তার মানে কি? সূক্ষ্মকোণ। π/2 মানে 90 ডিগ্রি, মাইনাস সামথিং মানে 90 থেকে কম। এই থিটা কোণের বিভিন্ন অনুপাতগুলো তোমাদেরকে দেখিয়েছি। তোমরা আশা করছি ভিডিওটি দেখেছো। বন্ধুরা, আমরা সেখানে দেখেছি যে সবগুলো কোণের অনুপাত চেঞ্জ হয়ে যায়, কিন্তু চিহ্ন চেঞ্জ হয় না। অর্থাৎ সাইন কস হয়ে যায়, কস সাইন হয়ে যায়, ট্যান কট হয়ে যায়, কট ট্যান হয়ে যায়, কিন্তু চিহ্ন কিন্তু চেঞ্জ হয় না। চিহ্ন চেঞ্জ না হওয়ার একটা কারণ তোমরা মনে হয় জানো। সেটা হচ্ছে যেহেতু কথাটা হচ্ছে এই সূক্ষ্মকোণ নিয়ে, মানে হচ্ছে প্রথম চতুর্ভাগে। তোমরা দেখো প্রথম চতুর্ভাগে কিন্তু সবাই পজিটিভ, এই চতুর্ভাগে সবাই পজিটিভ। সেই কারণে কিন্তু আমাদের ওই অনুপাতটা, অর্থাৎ গতকালকে কাজ করলাম π/2 - থিটা, এটার কিন্তু অনুপাত চেঞ্জ হয়ে গিয়েছে, কিন্তু কোনো রকম চিহ্ন চেঞ্জ হয়নি। কিন্তু আজকে যেটা আমরা কাজ করব π/2 + থিটা, অর্থাৎ এই যে এই কোণটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে তোমরা দেখতে পাচ্ছ π/2 + থিটা, আমরা কিন্তু আজকে এই কোণটা নিয়ে কাজ করব। এই কোণে কি হবে? এই কোণের ক্ষেত্রে এটা কিন্তু স্থূলকোণ, এটা কিন্তু স্থূলকোণ 90 ডিগ্রি প্লাস সামথিং, মানে এটা স্থূলকোণ। স্থূলকোণের ক্ষেত্রে কি হবে? অনুপাত তো চেঞ্জ হবেই, পাশাপাশি কারো কারো চিহ্ন চেঞ্জ হবে, সবার হবে না। কার কারো হবে না তোমরা বুঝতে পেরেছো। এই ঘরটা কার? সেকেন্ড কোয়াড্রেন্ট, দ্বিতীয় চতুর্ভাগ ঘরটা হচ্ছে সাইন আর কোসেকের। তাহলে সাইন আর কোসেকের চিহ্ন পরিবর্তন হবে না, কিন্তু অনুপাত পরিবর্তন হবে। অর্থাৎ সাইন কস হয়ে যাবে, কিন্তু চিহ্ন চেঞ্জ হবে না। আর অন্য যে অনুপাতগুলো আছে সেই অনুপাতগুলোর কিন্তু চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। কি জন্য? যার ঘরে সে যদি থাকে তাহলে তার কোনো সমস্যা নেই, কিন্তু অন্য কেউ যদি প্রবেশ করে তাহলে জরিমানা হিসেবে তার সাথে মাইনাস চিহ্নটা লেগে যায়। চলো আমরা সেই মজার টপিকসটা দেখি। বন্ধুরা, তোমরা যা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে এক্স ও, এটা এক্স প্রাইম, এক্স ও এক্স প্রাইম অর্থাৎ এক্স অক্ষ। আর এইটা হচ্ছে ওয়াই ও ওয়াই প্রাইম, এটা ওয়াই অক্ষ। ধরো এই এক্স অক্ষেও এইটা হচ্ছে আদি অবস্থান। ত্রিকোণমিতিতে এইটাকে আদি অবস্থান বলা হয়, স্ট্যান্ডার্ড পজিশন আর কি। এই আদি অবস্থান থেকে কোনো একটি ঘূর্ণায়মান রেখা ঘুরতে ঘুরতে কি করেছে জানো? ঘুরতে ঘুরতে এই এক্স ও এই এই অবস্থানে এসে সে একটা থিটা কোণ উৎপন্ন করেছে। বন্ধুরা, এটা একটা থিটা কোণ উৎপন্ন করেছে এই জায়গায়। আচ্ছা, আরেকটি রেখা কি করেছে? আরেকটি রেখা নয়, ওই রেখাটাই এই যে অবস্থানে থিটা কোণ উৎপন্ন করেছিল সেই অবস্থান থেকে একই দিকে ঘুরতে ঘুরতে এই এ ও এ প্রাইম এই অবস্থানে এসে সে কিন্তু π/2 কোণ উৎপন্ন করেছে, মানে একটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। দেখো এখান থেকে এইটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে এইটা যদি থিটা হয়, দেখো এইটা থিটা হলে এই কোণটাও কিন্তু থিটা হবে, এই কোণটাও থিটা হবে। যুক্তিটা কি? তুমি থিটা বাদ দাও, তুমি এটা 30 মনে করো। আমরা ধরলাম যে এটা 30 ডিগ্রি কোণ উৎপন্ন এখানে করেছে। তাহলে এইটুকু তো 90 ডিগ্রি ছিল, এইটুকু যদি 30 হয় তাহলে এইটুকু কি হবে? 60 হবে, 60 হবে। কথার কথা আর কি। এখন এখান থেকে যদি তাকে আরও একটা 90 ডিগ্রি বানাতে হয়, তাহলে 60 ডিগ্রির সাথে কত যোগ করলে 90 ডিগ্রি হবে? নিশ্চয়ই আরও একটা 30 ডিগ্রি যোগ করলে তাহলে এখানে আবার এইটুকু মিলে 90 ডিগ্রি হবে। তাহলে তোমরা বুঝতে পারছো যে এটা যদি থিটা হয় এটা থিটা হবে। ধরো আমরা এইটা ধরলাম, এটা 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। কত 45 ডিগ্রি। তাহলে এইটুকু তো পুরোটুকু ছিল 90 ডিগ্রি, তাহলে বাকিটুকু কি হবে? 45 ডিগ্রি হবে। এখন এখান থেকে যদি আবার এই রেখাটা এখান থেকে যদি সে আরেকটি সমকোণ 90 ডিগ্রি উৎপন্ন করতে চায়, তাহলে 45-এর সাথে আরও 45 যোগ করতে হবে না?
এখানে আরও 45 যোগ করলে কিন্তু তবে কিন্তু এইখান থেকে এইটুকু আবার একটা 90 ডিগ্রি কোণ হবে। বন্ধুরা এই অ্যাসপেক্টে এই যুক্তিতে আমরা বলছি যে এইটা যদি থিটা কোণ হয় এইটাও কিন্তু থিটা কোণ। তোমরা শুধু এইটুকু আগে বুঝে নেওয়ার চেষ্টা করো যে এইটা থিটা কোণ হলে এটাও থিটা কোণ। এই যে ও এ আর ও এ প্রাইম দুইটা রেখা দেখতে পাচ্ছ, এই দুইটা রেখা থেকে যথাক্রমে এখান থেকে আমরা ওপি কেটে নেব, এই ওপি অংশ কেটে নেব দেখো, আর এখান থেকে আমরা কি কেটে নেব, ও কিউ অংশ কেটে নেব, এখান থেকে আমরা ও কিউ কেটে নেব। তবে এমনভাবে কেটে নেব যেন ওপি সমান ও কিউ হয়, অর্থাৎ এই সমান অংশ করে আমরা কেটে নেব। কেটে নিয়ে এইখান থেকে একটা লম্ব আঁকবো, এইখান থেকে একটা, অর্থাৎ কিউ থেকে এক্স অক্ষের উপরে আমরা একটা লম্ব আঁকবো। দেখো আমি মোটামুটি একটা লম্ব বুঝলাম তোমাদেরকে, যে ধরো কিউ এন লম্ব আঁকলাম। আর ওইখান থেকে আমরা কি করব, পি বিন্দু থেকেও ঠিক অনুরূপভাবে আমরা এই এক্স অক্ষের উপরে একটি লম্ব টানবো, এই একটি লম্ব টানবো, ধরো পি এম লম্ব টানলাম। এইটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা? হ্যাঁ, এইটুকু তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো আমরা একটা কাজ করব, তাহলে আমাদের পাই প্লাস থিটা কোণটা কোনটুকু, আমাদের পাই প্লাস থিটা কোনটুকু, কিন্তু পাই বাই 2 প্লাস থিটা, এই যে পাই বাই 2 প্লাস থিটা, এই কোণটুকু কতটুকু হবে বন্ধুরা? এই কোণটুকু হবে হচ্ছে এইখান থেকে শুরু করে এইটুকু পর্যন্ত, কিন্তু এইটা কিন্তু হচ্ছে পাই বাই 2 প্লাস থিটা। দেখো এইটা হচ্ছে পাই বাই 2 90 ডিগ্রি প্লাস এখানে থিটা এইটা, কিন্তু এই অতিভুজের উপর থেকে অর্থাৎ ঘূর্ণায়মান রশ্মিটির উপর থেকে এক্স অক্ষের উপর একটু লম্ব আঁকতে হয়। এই পাশে যেহেতু লম্ব আঁকা সম্ভব না, আমরা সেই লম্বটা এখানে আঁকালাম। ঠিক আছে, এই লম্বটা কিন্তু মূলত এই কোণের না, এই পাই বাই 2 প্লাস থিটা কোণের লম্ব। এটা এই অতিভুজটা হচ্ছে পাই বাই 2 প্লাস থিটা কোণের অতিভুজ, এবং এই ভূমিটা যদি আমরা বুঝাই, এই ভূমিটা কিন্তু ওই ত্রিভুজের ভূমি। আমরা তোমাদের সেটা সমান প্রমাণ করিয়ে দেব, তোমরা নিশ্চয়ই দেখতে পাবে। আচ্ছা, এখন আমরা একটা কাজ করব, যে এই কোণটাকে থিটা কোণ বলবো, এই কোণটাকে আমরা থিটা কোণ বলবো। এই দুটা যে থিটা তা তো তোমরা বুঝতে পেরেছো। এখন এটাও থিটা, এটা থিটা কিভাবে? আমি তোমাদের গতদিন বলেছি যে সামনের যে কাজটা আমরা করবো সেই কাজটার কিন্তু এই আজকের কাজের সাথে কোরিলেটেড, অর্থাৎ একটা সম্পর্ক আছে কিন্তু এই কাজের। দেখো আমরা যদি কিউএন, আমরা যদি এই কিউএন এই রেখাটা, আর এই যে ও ওয়াই, এই ও ওয়াই এই রেখাটা এইখানে আমরা আলাদা আঁকাই, আর যদি এই ও কিউ এর ছেদক হয়ে যায়, দেখো তো ও কিউ যদি এর ছেদক হয়ে যায়, দেখো একবার খেয়াল করে, যদি কোনো সমান্তরাল রেখাকে কোনো একটি রেখা ছেদ করে, ধরো রেখাটা বের হয়ে গেছে, এরকম ছেদ করে বের হয়ে গেছে, তাহলে কি হবে? এই যে একান্তর কোণ এই দুটো সমান হবে না? তাহলে এই থিটা সমান কি এই থিটা হয় না? হয়। কিন্তু বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এখন দেখো আমরা এই দুটো ত্রিভুজ নিয়ে কাজ করব। এই নীল ত্রিভুজ তোমরা দেখতে পাচ্ছ আর লাল ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজকে আমরা সর্বসম প্রমাণ করব। কি করে প্রমাণ করি একটু তোমরা দেখো। আমরা লিখব যে, দেখা যাবে তো নিচে জায়গা নেই, আমরা এই দিকে যাই। আমরা লিখব যে ত্রিভুজ, তোমরা দেখতে পেলে এখন দুটো ত্রিভুজ লিখব। ত্রিভুজ আগে পি ও এম লিখি, পি ও এম ও ত্রিভুজ, এই ত্রিভুজটার নাম বলো, নীল ত্রিভুজটার নাম ও কিউ এন বা এন কিউ ও, যেটা বলো, আমি ও কিউ এন বললাম, ও কিউ এন। এরা কিন্তু সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ এ। আচ্ছা, সমকোণী কি করে হলো? এই যে আমরা এখানে একটা লম্ব এঁকেছি, এখানে এটা একটা সমকোণ হয়েছে, আমরা এখানে লম্ব এঁকেছি, এখানে একটা সমকোণ হয়েছে, যে কারণে কিন্তু সমকোণ ত্রিভুজ। আর সমকোণ ত্রিভুজের ক্ষেত্রে আমি তোমাদের গতদিন বলেছিলাম যে
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি তোমরা অতিভুজ আর যে কোনো একটা কোণকে সমান প্রমাণ করে দিতে পারো তাহলে ত্রিভুজ দুটিকে আমরা সর্বসম বলতে পারবো। তাহলে চলো তো এই দুটি ত্রিভুজের মধ্যে এই অতিভুজ সমান না, এই দেখো ওপি সমান ও কিউ, আমরা অঙ্কনের সময় সমান অংশ কেটে নিয়েছি, তাহলে আমরা এখানে লিখবো যে ওপি সমান, অতিভুজ লিখতে পারো অতিভুজ, অতিভুজ ওপি সমান সমান অতিভুজ, অতিভুজ ও কিউ। তাহলে কিন্তু আমরা দুইটা এই অতিভুজ দুইটা সমান পাইছি। আর একটা কোণ যাব, দেখো তো এইটা যদি থিটা কোণ হয়, থিটা যদি তুমি 45 মনে করো, তাহলে এটাও থিটা, এটাও 45 আমরা ধরে নিলাম। তাহলে দেখো আমরা এই কোণ আর এই কোণ সমান বলবো। এই কোণটার নাম কি? দেখো পি ও এম, দেখো তো কোণ পি ও এম সমান সমান কোণ, এই কোণটার কথা বলো, এটাও থিটা কোণ, এটাও থিটা কোণ, তাহলে এন কিউ ও বলো, যে কোণ এন কিউ ও। সুতরাং আমরা কি বলবো? ত্রিভুজ দুটিকে সর্বসম বলতে পারবো না? আমরা কিন্তু ত্রিভুজ দুটিকে সর্বসম বলতে পারবো। এই উপরে ত্রিভুজ দুটার নাম বলে দাও। সুতরাং ত্রিভুজ পি ও এম সর্বসম ত্রিভুজ ও কিউ এন অথবা এন কিউ ও, যা বলো ও কিউ এন, এই দুটো ত্রিভুজ কিন্তু সর্বসম। বন্ধু আমাদের কাজ শেষের দিকে, বাকি কাজগুলো খুবই সিম্পল, খুবই সহজ, খুবই সোজা। আমরা সর্বসম তো প্রমাণ করলাম। সর্বসম প্রমাণ করার অর্থ হচ্ছে যে সিমিলার বাহুগুলো কিন্তু সমান হয়ে যাবে। এর যে সিমিলার বাহু আছে সেই সিমিলার বাহুগুলো কিন্তু সমান হয়ে যাবে। সুতরাং তোমরা বলতে পারো, তাহলে আমরা কি বলতে পারি? সুতরাং আমরা বলতে পারি এই দুটি ত্রিভুজ সর্বসম হলে এর সিমিলার বাহুগুলো সমান হবে, অর্থাৎ ও পি সমান ও কিউ, এরা তো আছেই, আমরা প্রথমেই বানিয়ে নিয়েছি। তারপর দেখো থিটা কোণের বিপরীত বাহু কোনটা? আমি গত দিন কিন্তু বলেছি যে এই একই ধরনের কাজই কিন্তু প্রায় করতে হবে। তাহলে থিটা কোণের বিপরীত বাহু কিন্তু এখানে ও এন, তাহলে আমরা ও এন সমান লিখব ওই ত্রিভুজের, লাল ত্রিভুজের থিটা কোণের বিপরীত বাহু পি এম, আমরা এই পি এম লিখব। এই দেখো থিটা কোণের বিপরীত বাহু এই পি এম। আচ্ছা, এখন তিনটা বাহুর মধ্যে অতিভুজ গেছে এবং এই বিপরীত বাহু গেছে, থিটা কোণের বিপরীত বাহু, বাকি থাকলে কোনটা? এইটা না? তাহলে কিউ এন সমান কি হতে হবে? দেখো তো কিউ এন সমান কি হতে পারে? কিউ এনটার পরিচয় কি? কিউ এনটা হচ্ছে থিটা সংলগ্ন কোণ, অতিভুজ ছাড়া যে থিটা সংলগ্ন কোণ আছে। তাহলে এই ত্রিভুজের অতিভুজ ছাড়া থিটা সংলগ্ন যে বাহু, বাহু এটা অতিভুজ ছাড়া থিটা সংলগ্ন বাহু কোনটা আছে? ও এম আছে না? তাহলে আমরা কিউ এন সমান লিখতে পারবো হচ্ছে ও এম। দেখো কিউ এন সমান লিখতে পারবো আমরা ও এম। আমাদের কাজ শেষ বন্ধুরা, আমাদের কাজ শেষ। আমরা এই জিনিসগুলো এখন ব্যবহার করব, ব্যবহার করে আমরা কি বের করব? সুতরাং আমরা সাইন পাই বাই 2 প্লাস থিটা বের করব। সুতরাং সাইন পাই বাই 2 প্লাস থিটা, দেখো কি হয়। তো এই ত্রিভুজের ক্ষেত্রে যদি চিন্তা করো বন্ধুরা, এইটা কিন্তু ধনাত্মক, এই ভুজটা কিন্তু মাইনাস, এই ভুজটা কিন্তু মাইনাস, কিন্তু তোমার এই লম্ব যেটা আছে ওয়াই এটা ধনাত্মক, আর আর তো অলওয়েজ ধনাত্মক, তোমরা এটা জানো। তাহলে এখন দেখো তো সাইন থিটা, সাইন পাই বাই 2 প্লাস থিটা আমরা লিখবো, মানে আমরা এই যে এই কোণটার অ্যাসপেক্টই লিখতেছি, কিন্তু এই কোণের যেহেতু লম্ব এইটা, এই কোণের অতিভুজ এইটা, এই কোণের ভূমি এইটা, আমরা এইটা নিয়ে কাজ করবো এখন। তাহলে দেখো তো সাইন মানে কি? সাগরের লবণ অনেক, সাগরের লবণ অতি বা অনেক, লম্ব বাই অতিভুজ। লম্ব কোনটা? লম্ব হচ্ছে কিউ এন, দেখো তো লম্ব হচ্ছে কিউ এন, আর অতিভুজ কোনটা? ও কিউ, দেখো ও কিউ। এখন তোমরা কিউ এন সমান মান আছে কেবল বের করলাম, এই দেখো কোথায় যেন কিউ এন সমান কিন্তু ও এম আছে, এই ও এম মানটা বসায় দাও, আর ও কিউ সমান কিন্তু ও কিউ সমান ওপি, ওপি মানটি এখান থেকে মানটা বসাই দিয়ে তুমি তাকাবা যে ও এমটা কোথায়। দেখো তো এই যে এইটা ও এম, যে এইটুকু না, এইটুকু ও এম না, তার মানে কি? এটা হলো ভূমি বন্ধুরা, এটা হলো ভূমি, আর ওপি হলো অতিভুজ। ভূমি বাই অতিভুজ মানে কি? ভূমি বাই অতিভুজ, কবরে ভয় অতি,
কবরে ভয় অতি, কবরে ভয় অতি, তাহলে কবরে মানে কস, তার মানে বন্ধুরা এইটা হলো কস থিটা। দেখো সাইন থিটা হয়ে গেল কস থিটা, কিন্তু চিহ্ন চেঞ্জ হয়নি, কস এই থিটা হয়ে গেল। দেখছো, এখন তোমরা যদি কোসেক বের করো, এরকম কোসেক বের করো, কোসেক থিটা এইভাবে বের হয়ে আসবে কি, কোসেক মানে সেক থিটা বের হবে, কিন্তু চিহ্ন চেঞ্জ হবে না। কিন্তু কসের ক্ষেত্রে কি হয় চলো তো দেখি আমরা। সুতরাং কস থিটা, কস থিটা মানে π/2 প্লাস থিটা, আমাদের কস থিটা মানে এখানে π/2 প্লাস থিটা সমান কি, কবরে ভয় অতি, ভূমি বাই অতিভুজ। আমরা এই প্রথমে সবসময় এই ত্রিভুজ নিয়ে কাজ করব। দেখো ভূমি, ভূমি কিন্তু হচ্ছে ON, তবে সেই ON কিন্তু ঋণাত্মক। তোমরা জানো ওয়াই অক্ষের বাম পাশে আসলে ঋণাত্মক হয়, ডান পাশে গেলে ধনাত্মক হয়। তাহলে এখানে মাইনাস কিন্তু ON, মাইনাস ON। দেখো এই ভূমি কিন্তু মাইনাস ON, আর অতিভুজ কি OQ, অতিভুজ OQ। এখন তোমরা এই ON সমান মান আছে, দেখো ON সমান PM আছে, তাহলে মাইনাস PM হলো, মাইনাস তো আগেই ছিল, আমরা শুধু ON এর পরিবর্তে PM বসিয়েছি। আর OP সমান OQ, OQ সমান OP, OQ সমান OP। তাহলে দেখো তো মাইনাসের কথা বাদ দাও, এই মাইনাসের কথা মাইনাস না হয় আমরা একটা দিয়েই নিলাম, মাইনাস, আমরা এই মাইনাসটা আগে এখানে দিয়ে রাখলাম এই মাইনাসটা। আর PM/OP কি হয় দেখো তো, এই PM হচ্ছে লম্ব আর OP হলো অতিভুজ, লম্ব অতিভুজ, লম্ব অতিভুজ, লবণ অনেক, সাগরে লবণ অনেক, সাগরে লবণ অতি, তার মানে সাইন, তার মানে হচ্ছে মাইনাস সাইন থিটা। বন্ধুরা দেখো কস থিটার কিন্তু মান মাইনাস হয়ে গেল, কারণ এই ঘরটা এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, এই ঘরটা কিন্তু দ্বিতীয় চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগে শুধু সাইন আর হলো কোসেক, এদের কি চলবে, খবরদারি চলবে, এদের মাস্তানি চলবে। সাইন আর কোসেক ছাড়া যারা আসবে তাদেরই পিছনে মাইনাস লেগে যাবে, তাদের একটা জরিমানা হিসেবে মাইনাস লেগে যাবে, কারণ এটা হচ্ছে সাইন আর কোসেকের ঘর। বাবা এই ঘরে কস তুমি ঢুকছে কেন, যখন কস তুমি ঢুকছো তখন তার আগে তোমার আগে একটা মাইনাস হয়ে যাবে, এবং তোমার চেহারা হয়ে যাবে সাইন, মাইনাস সাইন হয়ে যাবে। বন্ধুরা সেইভাবে তোমরা যদি এখানে সেক বের করো, সেক এই এখানে কি লিখেছি আমরা, এখানে কোসেক π/2 প্লাস থিটা লিখবো আমরা, ভুল করা হয়েছে। আচ্ছা তাহলে π/2 প্লাস থিটা, সেকের ক্ষেত্রে যদি বের করো তাহলে অনুরূপভাবে একটা মাইনাস আসবে, আর সেকের বিপরীত হলো কোসেক, তাহলে কোসেক হচ্ছে থিটা আসবে। বন্ধুরা এটা আমরা দেখলাম। আর একটা জিনিস আমরা দেখবো, সেটা হচ্ছে ট্যান দেখলে কিন্তু আমাদের শেষ হয়ে যায়। দেখো সুতরাং ট্যান থিটা সমান কি হয় দেখো তো, ট্যান π/2 প্লাস থিটা, এটা যদি তোমরা বের করো এই ত্রিভুজ থেকে, যদি ট্যান বের করো, ট্যান মানে হচ্ছে টেরা লম্বাভূত, তার মানে হচ্ছে লম্বাভূত, লম্ব বাই ভূমি, এখানে লম্ব হচ্ছে QN, দেখো লম্ব হচ্ছে QN, তোমরা সেই লম্বটা দিয়ে দাও, লম্ব হচ্ছে QN, আর নিচে ভূমি কত, ভূমি হচ্ছে ON, তবে কিন্তু মাইনাস ON, এই ভূমিটা কিন্তু ঋণাত্মক, মাইনাস ON, এখানে দিয়ে দিলাম মাইনাস ON সমান সমান। তোমরা এখন যে কাজটা করবে সেটা QN এর মান বসাই দিবা। দেখো QN এর মান আমরা রেখেছি এই যে OM, তাহলে এই OM বসাই দিলা, আর ON মানে কি দেখো তো, ON মানে PM বসাই দিলা, এই মাইনাস PM বসাই দিলা। বন্ধুরা দেখো তখন কি হবে, এইটার কাজটা হবে, এখানে একটা মাইনাস হলো, একটা মাইনাস আসলো, কোন মাইনাসটা, এই যে এই মাইনাসটা আমি দিয়ে নিলাম। এখন OM/PM কি হয় এই ত্রিভুজে এসে দেখো, OM মানে কি ভূমি না, আর PM মানে কি অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ। আমরা জানি যে ট্যান সমান হচ্ছে লম্ব বাই ভূমি, আর কট সমান ভূমি, এখানে তোমরা দেখতে পাচ্ছ না তোমরা, আমরা জানি যে ট্যান সমান কিন্তু লম্ব বাই
ভূমি, আর কট সমান কিন্তু এর উল্টা, অর্থাৎ ভূমি বাই লম্ব। তাহলে এখানে কি দাঁড়ালো, ওএম কিন্তু ভূমি তা আর এই পিএম কিন্তু লম্ব, অর্থাৎ এইটা হয়ে গেছে, তার মানে কট হয়ে গেছে, এইটা হবে মাইনাস কট থিটা। বন্ধুরা দেখতে পাচ্ছ ঠিক অনুরূপভাবে যদি তোমরা কট বের করো, যে কট π/2 প্লাস থিটা, এইটার সামনে কিন্তু আসবে হচ্ছে মাইনাস ট্যান থিটা, এটা হবে মাইনাস ট্যান থিটা। বন্ধুরা আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের ইজিটেক এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একজন বন্ধুও ভুল করবা না, সবাই সাবস্ক্রাইব করে দিবা আর বেল বাটন অন করে রাখবা, যাতে করে আমরা এই মজার মজার ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যেতে পারো। বন্ধুরা আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো মজার মজার ভিডিও নিয়ে, আবার দেখা হবে। টিল দেন সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।